আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের দর্শের ছোট্ট একটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে জাদু। জাদু আমরা নাম শুনেছি, যোগ, জাদু, টোনা ইত্যাদি। জাদু অনেকে বিশ্বাস করে না, বলে জাদু ফাদু অবিশ্বাস্য, জাদু ফাদু অবাস্তব। কিন্তু আমরা জানি জাদু হচ্ছে বাস্তব। জাদুর প্রকৃতত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, তবে সেটা তার দেহে জাদু করা হয়েছিল। তার জাদু করার ফলে ওহিতে কোনো ক্ষতি হয়নি, তবে তার দেহতে ক্ষতি হয়েছিল, এবং যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আর তারই পরিপ্রেক্ষিতে দুটি মন্ত্র অবতীর্ণ হয়েছিল। জিবরিল ফেরেশতা সেই মন্ত্র দুটি নিয়ে এসে ঝাড়ফুঁক করলে জাদুর ক্রিয়া দূর হয়ে যায়। সেই মন্ত্র দুটির নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। এই জন্য জাদু কাটাবার সবচেয়ে বড় ওষুধ হলো কি? ফালাক আর নাস, আর সেই সঙ্গে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি ইত্যাদি। তেমনি জিন তার আবার ওষুধ হচ্ছে এইগুলি। আমাদের প্রসঙ্গ হচ্ছে জাদু। জাদু এমন জিনিস যার কার্য কারণ গুপ্ত থাকে, বোঝা যায় না কেন কি হলো, গোপন ভাবে হয়। সাধারণত পারিভাষিক অর্থে মন্ত্রতন্ত্র, তাবিজ, কবজ, জড়িবুটি বা ওষুধ ইত্যাদি ব্যবহার করে দেহ মনে প্রতিক্রিয়া সৃষ্টি করার নাম হচ্ছে জাদু। দেহে প্রতিক্রিয়া হবে, অনেক সময়ে দেহের অসুস্থতা দেখা যাবে, আর সেই সাথে মনের ভিতরে দারুণ প্রতিক্রিয়া হবে। মানে আপনার মন ঠিক থাকবে না, মন কারো প্রতি আকৃষ্ট হবে, কারো প্রতি বিকৃষ্ট হবে, আর কাউকে আপনি ভালোবাসবেন, কাউকে আপনি ঘৃণা করবেন, অথবা কি করেছেন আপনার মনে পড়বে না, অথবা যা করেননি তা মনে হবে যে আপনি করেছেন। এই শ্রেণীর প্রতিক্রিয়া জাদুতে হয়ে থাকে। কিন্তু জাদু করাটা কি? ইসলামে বিধান কি জাদু করার? সাধারণত জাদু হলো দুই প্রকার। প্রথম প্রকার জাদু শিরক, বরং শিরকে আকবর। যেহেতু জিন ও শয়তান দ্বারা এই জাদু করা হয়, জাদুকৃত ব্যক্তির উপর তাদেরকে প্রভাবশীল করার জন্য সে তাদের পূজা করে, জিনের পূজা করে, জিনকে সন্তুষ্ট করে, নৈবেদ্য পেশ করে, তাদের নৈকট্য লাভ করার চেষ্টা করে, এবং তাদেরকে অনেক সময় সিজদাও করে, দিয়ে তার মাধ্যমে কারো দেহে জাদু করে থাকে। আর জাদু করলে বললাম প্রতিক্রিয়া হয়। যেমন মনে করুন একজন একজনকে ভালোবাসে, এই ভালোবাসা ছিন্ন করার জন্য একজন মহিলার বিয়ে হয়েছে, এক ছেলে তাকে ভালোবাসে, সে চায় তার স্বামীর সঙ্গে বিচ্ছিন্নতা ঘটাবে, তো মেয়েটাকে জাদু করে কিংবা ছেলেটাকে জাদু করে ওই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা ঘটানো যায়, শয়তানকে প্রয়োগ করে বিচ্ছিন্নতা ঘটানো যায়। এমন আপনারা জানেন, হাদিসে আছে যে শয়তান, যে ইবলিস, সে তাদের শিষ্যদের কাছে হিসাব নেয়, তুই কি করলি, তুই কি করলি। সব থেকে ভালো কাজ কার? যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়, তার কাজ সব থেকে তার কাছে পছন্দনীয়। অতএব স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাবার মূল কারণকে শয়তান। শয়তানকে যারা প্রাধান্য দেয় না, শয়তানকে যারা জায়গা দেয় না, যাদের মনে শয়তানি ওয়াসওয়াসা কাজ করে না, তারাই বাঁচতে পারে। বাকি প্রায় মনে, অবশ্য আল্লাহ তাআলা খাঁটি বান্দার মনে ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে না, কুমন্ত্রণা দিতে পারে না, প্রলোভন প্ররোচনা দিতে পারে না শয়তান। কিন্তু দুর্বল ইমানের মানুষ, ছেলে বা মেয়ের মাঝে, মেয়ের মনে এইভাবে প্ররোচনা দিয়ে তাকে স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন করে আনে, বিচ্ছেদ ঘটিয়ে দেয়। ফলে যে জাদু করে সে লাভ প্রাপ্ত হয়। এই শ্রেণীর জাদু ভালোবাসা সৃষ্টি করা। আপনি বলছেন আমি একটা মেয়েকে ভালোবাসি, সে আমাকে পাত্তা দেয় না, দিয়ে গেলেন এক হুজুরের কাছে কিংবা কোনো ওঝার কাছে কিংবা কোনো গুণীর কাছে, তাকে গিয়ে বলেন আমি আমাকে জাদু করতে চাই। জাদু করে কি করতে চাই? তাকে আকর্ষণ করতে চাই। জাদুর মধ্যে অবিচার ক্রিয়া দিয়ে ব্যভিচার করা হয়। তার মানে আপনি আকর্ষণ সৃষ্টি করতে পারেন, আবার বিকর্ষণ সৃষ্টি করতে পারেন এই জাদুর মাধ্যমে। এই জাদু করা হলো শিরকে আকবর। এর মাধ্যমে শয়তানকে প্রয়োগ করা হয়। তবে কথা জেনে রাখা উচিত
যদি আল্লাহ না চান তাহলে শয়তান কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। জাদু করলেই যে ক্ষতি হবে তা না, যেমন ওষুধ খেলেই যে কাজ দেবে তা না। হয়তোবা এমন কোন কাজের ক্ষেত্রে দেখা যাবে যে ওষুধ কাজ করছে না, তেমনি জাদুও তাই, জাদু কাজ নাও করতে, আল্লাহ না চাইলে কাজ করবে না। কিন্তু এরকম করা হচ্ছে শিরক। দ্বিতীয় নম্বর জাদু আমরা যাকে শুনি বলি, সেটা জড়িবুটি বা ওষুধ দ্বারা করা হয়। আর এই শ্রেণীর জাদু আর এক শ্রেণীর জাদু যা ভেলকি দেখিয়ে যে দেখেছেন এইভাবে কেটে কলিজায় বার করে দেখায়, তাই না? তারপরে তাস খেলিয়ে বিভিন্ন ভেলকি দেখায়, তারপর হাতে পয়সা লুকিয়ে পয়সা তারপর আপনি হাতে পান না, তাই না? তারপরে হঠাৎ করে আপনার পাত্রে টুপির ভিতরে বিড়াল ছানা, আবার কখনো কখনো খরগোশ, আবার এইভাবে দেখাবে পায়রা, আবার তুলে দেখাবে রুমাল। এসবগুলো দেখেন না? এগুলো কি? ভেলকিবাজি, তাই না? এখানে আপনাকে দেখাবে কটা ছিদ্র আছে, বলবে 3টে, দিয়ে একটা লোক আসুন আপনি, দিয়ে বাদশা আপনি 2 নম্বর ছিদ্রে কাঠিটা ঢোকান, ওপর থেকে 2 নম্বর, যখন ও ঢোকাবে তখন 3 নম্বরে, মানে ঠিক করতেই পারবে না, লোকে হাসবে। এইসব আশ্চর্য কথা। তারপরে মুখ থেকে ব্লেড বের করে দেখেছেন? দেখেন আমার মুখে কিছুই নাই, তারপরে কি খাবে, তারপরে আস্তে আস্তে ব্লেড। এসবগুলো কি? এগুলো হচ্ছে ভেলকি। সব এগুলো কি আছে? ট্রেনিং আছে, সে ট্রেনিং এর মাধ্যমে ভেলকি দেখিয়ে জাদু। এটা কি কুফরি? এটা করলে কি মানুষ কাফের হয়ে যাবে? না, যেহেতু এতে শয়তান ব্যবহার করে না, এতে কি ব্যবহার করে? বুদ্ধি ব্যবহার করে এবং নিজের টেকনিক ব্যবহার করে। তো এর ফলে হাতের সাফাই ব্যবহার করে, তাতে কিন্তু মানুষ কাফের হয় না। তবে ইসলামের বিধান কি? লোকচক্ষুকে ধোকা দিয়ে এইসব কাজ, যেহেতু ভেলকি দেখানো হয়, করা হয়, ম্যাজিক করা হয়, এগুলো আমরা ম্যাজিক বলি, তাই না? এটা হচ্ছে হারাম, এমন কাজ করা যাবে না। তবে তাতে কিন্তু মানুষ করলে পরে কাফের হবে না। বেশ, তাহলে বিধান কি? জাদুর প্রথম শ্রেণীর শিরকি অবিচার করে যে জাদু করা হয় সেটা হলো কুফরি, আর তার শাস্তি হলো মুরতাদের ন্যায় হত্যা। তার মানে ইসলামের শরীয়তে তাকে হত্যা করা হবে। কে করবে? আম পাবলিক। কে করবে? ইসলামী সরকার, রাষ্ট্র নেতা। জাদুকর ধরা পড়লে বিচারে তাকে কি দেওয়া হবে? হত্যা বা মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর 2 নম্বর জাদু যেটা, দ্বিতীয় শ্রেণী ভেলকি বা ম্যাজিক, তাহলে তাতে কাফের নয় যেহেতু, তবে সে ফাসেক, সে গুনাহগার বলে বিবেচিত, মহাপাপী, তাই না? আর এই মানুষের ফিতনা থেকে বাঁচার জন্য, এতে ফিতনা আছে না নেই? কেমন ফিতনা আছে শুনবেন। পিসি সরকার এক জায়গায় ম্যাজিক দেখাইছেন, দেখিয়ে যে একটা ছেলেকে হত্যা করলো, হত্যা করার পর তার কলিজা বের করে লোককে দেখালো, তাতে অনেক হাততালি পেল। সেই রাতে, সেই জাদু যেদিন করেছে যে রাতে, তার পরের দিনেই এক ছেলে মারা গেছে, কারো দর্শকদের মধ্যে কারো ছেলে মারা গেছে। তো এক বুড়ি সেই ছেলেকে কোলে নিয়ে সেই পিসি সরকারের কাছে এসেছে, বলছে বাবা আমার এই ছেলেকে বাঁচিয়ে দিতে হবে। তো জাদুকর বলছে, বুড়িমা ওটা তো জাদু ছিল, ওটা তো সত্যি না, তো আপনার ছেলে তো সত্যি মারা গেছে, তো বাঁচাতে পারবো না। তো বলছে না বাবা, কাল যে দেখলাম তুমি বাঁচিয়ে দিলে, বলছি তো ওটা জাদু ছিল। তাহলে ফিতনা হলো না? হলো না। বুড়ি কি মনে করলো? যে পিসি সরকার মুর্দাকে জিন্দা করতে পারে। কত বড় সর্বনাশ। তো এই ফিতনা থেকে বাঁচার জন্য যদি মুসলিম সরকার, মুসলিম রাষ্ট্র মনে করে যে এই লোক দ্বারা ফিতনাগ্রস্ত হচ্ছে মানুষ, অতএব তাকে হত্যা করতে পারে, কিন্তু তার শাস্তি মৃত্যুদণ্ড না। কোনো অতিরিক্ত কারণে তাকে মৃত্যুদণ্ড দিতে পারে, কিন্তু তার শাস্তি মৃত্যুদণ্ড না, কারণ সে কাফের না, সে হচ্ছে ফাসেক বা মহাপাপী। আত্মহুমকি প্রতিরোধের পর্যায়ভুক্ত করে রাষ্ট্রনেতা তার শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারে। বাস এতটুকুই কথা। জাদু করা কুফরির দলিল কি হুজুর? কি করে, কোন দলিলের ভিত্তিতে আপনি বললেন জাদু করা কুফরি? যেহেতু মহান আল্লাহ বলেছেন, ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। ওই যে বাবেল শহরে হারুত মারুত দ্বারাতে জাদু শিক্ষা দিয়ে ফিতনায় ফেলা হয়েছিল মানুষকে। তো তারা মানুষকে জাদু শিক্ষা দিত
কিন্তু তারা প্রথমে কি বলতো, যে আমরা হচ্ছি পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কুফরি করো না। তার মানে কি, জাদু শিক্ষা করা কুফরি, জাদু শিক্ষা করা কুফরি। বলা বাহুল্য, যে ব্যক্তি জাদু শিখবে, করবে অথবা তাতে সম্মত হবে, সে ব্যক্তি কাফের ও মুরতাদ হয়ে যাবে। আপনি জাদু করেন না, কিন্তু আপনি শিখছেন, শেখাটাও কি কুফরি। আপনি জাদু করেন না, শিখেন না, কিন্তু আপনি জাদু কাটাবার জন্য জাদু শিখছেন। বলে আমি লোহা দিয়ে লোহা তুলবো, কাঁটা দিয়ে কাঁটা তুলবো, আমি কারো ক্ষতি করব না, আমি খালি জাদু কাটাবার জন্য, জাদু চিকিৎসা করার জন্য আমি জাদু শিখবো, চলবে চলবে না? তাও জায়েজ না, জাদু শিক্ষা করাই জায়েজ না। বলেন ঠিক আছে হুজুর, তাহলে আমি জাদু করাবো, জাদু আমি নিজে করবো, শিখবো না, করবো না, কিন্তু অপরকে দিয়ে, যে জাদু জানে তাকে দিয়ে জাদু করাবো, তাহলেও সেটা কুফরির সহযোগিতায়, সেটাও কুফরি হয়ে যাবে। সুতরাং সর্বাবস্থায় জাদু থেকে দূরে থাকতে হবে মুসলিমদেরকে, জাদু থেকে দূরে থাকতে হবে। জাদু কোনো রকমের শিক্ষা করা যাবে না, যোগ জাদু ব্যবহার করা যাবে না, বিশেষ করে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি করার জন্য অথবা আপনার প্রেম সৃষ্টি করার জন্য। সেটা অবশ্য পরবর্তী দর্শে আমরা আলোচনা করব, যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না কিংবা স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না, তখন নানা রকম দোয়া তাবিজ বিভিন্ন রকমের ব্যবহার করা হয়, এগুলো জায়েজ না, জাদুর পর্যায়ভুক্ত। সে কথা ইনশাআল্লাহ পরবর্তী দর্শে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা জাদু থেকে দূরে থাকতে পারি, কারণ জাদু হচ্ছে খারাপ জিনিস। জাদুর ফলে সমাজের ক্ষতি হয়, সংসারের ক্ষতি হয়, সংসারে ঝক্কি ঝামেলা আসে, সংসারে বিচ্ছিন্নতা আসে, শয়তানি কর্মকাণ্ডে মানুষ সন্তুষ্ট হয় এবং শয়তান তাতে খুশ হয়, আর শয়তানের পূজা হয়, এই জন্য শয়তান খুশ হয়। আল্লাহ তাআলা শয়তানকে যেহেতু শত্রু, অতএব শয়তানকে আমাদের থেকে দূরে রাখুন এবং আমরা যেন শয়তান থেকে দূরে থাকি, এই কামনা নিয়ে আজকের ছোট্ট দাসটি শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম জাদু নিয়ে। জাদু করা কি শিরক, জাদু শিক্ষা করা কি হারাম, জাদু এক প্রকার কুফরি, জাদুকরের শাস্তি হলো হত্যা। ইঙ্গিত করেছিলাম যে হুজুর আমি জাদু করাবার জন্য না, জাদু কাটাবার জন্য যদি জাদু শিক্ষা করি তাহলে জায়েজ কিনা, মানুষের উপকার হবে, আমি চিকিৎসা করব, জাদুগ্রস্ত লোকের চিকিৎসা করার জন্য জাদু শিক্ষা করা জায়েজ কিনা। তার মানে কোন একটা হালাল কাজ করার জন্য হারামকে ব্যবহার করা জায়েজ কিনা, বলুন। আপনি গরিবের মেয়ের বিয়ে দেবেন, তা সেই মেয়ের বিয়ে দেওয়ার জন্য আপনার জন্য ডাকাতি করা, চুরি করা, ছিনতাই করা, মস্তানি করা জায়েজ না জায়েজ? আপনার উদ্দেশ্য যদি সৎ হয়, ওসিলা বা মাধ্যম অসৎ হওয়া চলবে না। অবশ্য কোন কোন জাতির বিধান আছে, নিয়ম আছে, যে উদ্দেশ্য সৎ হলে, লক্ষ্য সৎ হলে, উপলক্ষ্য যদি অসৎ হয় সমস্যা নেই, কিন্তু না, তা না, লক্ষ্য উপলক্ষ্য দুটোই সৎ হতে হবে। আমাদের ইসলামের নিয়ম নীতি তাই। এখন বোঝা গেল কি, যে জাদু কাটাবার জন্য জাদু শিক্ষা করাও জায়েজ না। একে আরবিতে নুসরাহ বলে। তা হলো দুই প্রকার। অনুরূপ জাদু দিয়ে জাদু কাটানো, এমন কাজ বৈধ নয়, এ কাজ শয়তানের, যেহেতু জাদু হচ্ছে শয়তানের কাজ। 2 নম্বর হচ্ছে শারঈ ঝাড়ফুঁক। জাদু কাটাবার জন্য বৈধ চিকিৎসা কি বললাম? ঝাড়ফুঁক, দোয়া জিকির, বৈধ ওষুধ দিয়ে জাদু কাটানো, এই কাজ বৈধ, এতে কোনো ক্ষতি নেই। আচ্ছা, ঝাড়ফুঁকের মূল মন্ত্র কি? ঝাড়ফুঁকের মূল মন্ত্র কি? সূরা ফালাক আর নাস, সূরা ফালাক আর নাস, এ হচ্ছে ঝাড়ফুঁকের মূল মন্ত্র। তার সাথে সূরা ফাতিহা আছে, সূরা ইখলাস আছে, আয়াতুল কুরসি ইত্যাদি, সূরা বাকারার শেষ 2 আয়াত ইত্যাদি আছে। জাদুকর সম্পর্কে অভিযোগ ও সতর্ক করার গুরুত্ব। আপনি যদি জানেন যে অমুক জায়গায় জাদু করছে, লোকের ক্ষতি করছে, তাহলে সেই সম্পর্কে কর্তৃপক্ষের নিকট
অভিযোগ করা এবং মানুষকে সতর্ক করা ওয়াজিব, যেহেতু তা মন্দ কাজে বাধা দান ও মুসলিম জনসাধারণের হিতাকাঙ্ক্ষার পর্যায়ভুক্ত। মন্দ কাজে বাধা দেওয়া কি সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। যখন কাউকে মন্দ কাজ করতে দেখবেন, অন্যায় কাজ করতে হতে দেখবেন, তখন সেখানে বাধা দেওয়া কি ওয়াজিব। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। অতএব আপনি অন্যায় সহ্য করবেন না। আর নম্বর 2, মুসলিম জনসাধারণের হিতাকাঙ্ক্ষা, এটা ওয়াজিব না সুন্নত? ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দীনুন নাসিহা, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষার নাম। বলা হলো ইয়া রাসূলুল্লাহ, কার জন্য? কার জন্য হিতাকাঙ্ক্ষা? কার জন্য হিতাকাঙ্ক্ষিতা থাকতে হবে? কার জন্য শুভকামনা থাকতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। তার মানে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য হিতাকাঙ্ক্ষা থাকতে হবে, আল্লাহর কিতাবের জন্য হিতাকাঙ্ক্ষা থাকতে হবে, রাসূলের জন্য হিতাকাঙ্ক্ষা থাকতে হবে, আর মুসলিম নেতৃবর্গের জন্য হিতাকাঙ্ক্ষা থাকতে হবে এবং জনসাধারণ মুসলিমের জন্য হিতাকাঙ্ক্ষা থাকতে হবে। মানে আপনি অপরের কি চাইবেন? মঙ্গল চাইবেন। আপনি রাস্তায় পার হয়ে যাচ্ছেন, দেখলেন একজনের বাড়িতে ওই এর থেকে পানি পড়ছে, কি বলো এটাকে, আওয়ামা খারাপ, পানি পড়ছে, দেখলেন সুইচ আছে, তো আপনি ভাবলেন আমার কি দরকার, যার পানি পড়ছে সে বুঝবে। পানি নোকসান হচ্ছে না? আর পানি নোকসান হওয়ার জন্য পৌরসভা থেকে তার জরিমানা লাগাতে পারে। আর পানি তো এইভাবে আমভাবে নষ্ট হচ্ছে, আপনাকে পয়সা লাগবে না, যার পয়সা যাবে তার যাবে। আপনি ভাবলেন কি যার যাচ্ছে তার আমার কি? তাহলে আপনি অপরের হিতাকাঙ্ক্ষী নন, আপনি পরের ভালাই দেখতে পারেন না। বরং এমন লোক আছে উল্টো, পরশ্রী কাতর। পরশ্রী কাতর মানে পরের সিঁড়ি দেখে, সুন্দর দেখে যে কাতর কাতর হয়, হ্যাঁ ওর হলো আমার না, কেন হলো ওর, হিংসা এক প্রকার। আপনি যদি হিতাকাঙ্ক্ষী হন, তাহলে দেখলেন যে রাস্তার দিকে যাচ্ছেন, এক ফসলে গরু লেগে, গরু ঢুকেছে, গরুতে খাচ্ছে, কিংবা ছাগলে খাচ্ছে, ফসল খাচ্ছে, আপনার উচিত কি তাড়িয়ে দেওয়া। আপনি দেখলেন না আমার গরু আর না আমার ক্ষেত, অতএব যার গরু সে বুঝবে, যার ক্ষেত সে বুঝবে। আপনি পার হয়ে গেলেন, মুরুর আল কেরাম যাকে বলে, ভালো লোকের মতো নীরব দর্শকের ভূমিকা পালন করে পার হয়ে গেলেন। এটা আপনার জন্য উচিত না, হারাম, হারাম। হিতাকাঙ্ক্ষিতা থাকা দরকার প্রত্যেক মুসলিমের জন্য। আপনার ভিতরে শুভাকাঙ্ক্ষা থাকবে, শুভকামনা থাকবে, যে আমি যেমন নিজের ক্ষতি চাই না, তেমনি অপরের ক্ষতিও চাই না। যেহেতু হাদিসে আছে যে তুমি যেমন নিজের জন্য যা ভালোবাসো, অপরের জন্য তাই ভালোবাসো। এটা ইমানের পরিচয়, তাই না? আপনি যদি হিতাকাঙ্ক্ষা না রাখেন, তাহলে মুসলিমদের জন্য হিতাকাঙ্ক্ষা না রাখেন, তাহলে আপনি জাদুকর সম্পর্কে মানুষকে সতর্ক করবেন না, কিংবা কর্তৃপক্ষকে পৌঁছাবেন না। যদি চান হিতাকাঙ্ক্ষা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি কর্তৃপক্ষকে জানিয়ে দেন যে অমুক জায়গায় অমুক লোক জাদু করছে, মানুষের ক্ষতি করছে। জাদুকরের কতিপয় লক্ষণ আপনি কি দেখে চিনবেন যে এই লোকটা জাদুকর? অনেকে বলছে আমি ঝাড়ফুঁক করি, আপনি ধরবেন বলে আমি ঝাড়ফুঁক করে চিকিৎসা করি। তাবিজ লিখেন না? না লিখি না। অনেক মানুষকে সতর্ক করা হয়েছে যে ভাই তাবিজ লিখবেন না, তাবিজ তৌহিদ বিরোধী, এই বিভিন্ন ফতোয়া না, সাহাবারা জায়েজ বলেছেন, এই বলেছেন, ওই বলেছেন। ওলা ভাই জায়েজ বলেছেন, যে বলেছেন বলেছেন, কিন্তু আপনি কি বলেন? কোরআনে আমি কোরআনের তাবিজ লিখি, ঠিক আছে কোরআনী তাবিজ লিখেন, কিন্তু আপনি যাকে দিচ্ছেন সে কি পবিত্র অবস্থায় কোরআন ব্যবহার করে? না। তাহলে কোরআনের অবমাননার জন্য আপনি তাবিজ লিখছেন, তাই এটা আপনার জায়েজ না। বরং আপনি অমুসলিমকে তাবিজ দিচ্ছেন, আর তাবিজের বিনিময়ে কি খাচ্ছেন? হ্যাঁ, তাহলে পয়সা খাচ্ছেন, পয়সা উপার্জন করছেন, এটা আপনার জন্য জায়েজ না। তাকে বলা হচ্ছে, বলা সত্ত্বেও সে মানছে না, গোপন করছে, গোপনে গোপনে তাবিজ দিচ্ছে আপনাকে, আপনার চোখে ধুলো দিয়ে। বলা হচ্ছে যেমন মার্কেটে কিছু দোকান আছে, দোকানে আমি যখন দেখেছি, খেয়াল করেছি, তার কাছে দোকান কিছু মাল নিচ্ছি, আর এমন সময় সিগারেট কিনতে আসছে, তখন কোন কোন সময়ে পরিষ্কার বলে দিচ্ছে সিগারেট নেই, আর কোন কোন সময়ে ইশারাতে বলছে পরে আসিস, তার মানে এখন হুজুর আছে। এরকম হয় না? বহুবার আমি দেখেছি, খেয়াল করে বলেছি যে সিগারেট বিক্রি করো না, হারাম জিনিস বিক্রি করে খাওয়া, তার লাভ খাওয়া হারাম। যা খাওয়া হারাম তার বিক্রি করে লাভ খাওয়া হারাম। তো মোট কথা তাকে বলা হলো
বলা হচ্ছে, সে এখন গোপনে গোপনে চালাচ্ছে, তার কাছে জায়েজের ফতোয়া আছে, সে আপনাকে তাবিজ লেখা দেখাচ্ছে না, দেওয়া দেখাচ্ছে না, গোপনে গোপনে চালাচ্ছে। এখন আপনি যদি চান যে তাকে ধরবেন যে জাদুকর কিনা, কি লক্ষণ দেখে ধরবেন? বলা হয়েছে সে রোগীকে তার নাম ও তার মায়ের নাম জিজ্ঞাসা করবে। দেখবেন যখনই আপনি কোন আমার বাড়িতে একজন লোক, তার এই হয়েছে ওই হয়েছে, মাঝে মাঝে ভুল বকে করে সেই করে, যেমন জিন পেলে হয়, জাদু করলে হয়। আর কোনো মানুষ যখন ভুলটুল বকে তখন জানতে হবে তার চারটের মধ্যে একটা হয়েছে। বিশেষ করে যে সে যদি যুবতী হয়, নম্বর 1, হয় তাকে জিনে ধরেছে, জিন ধরা সত্য, না হয় তাকে জাদু করা হয়েছে, জাদু করাও সত্য, আর না হয় তার হিস্টেরিয়া জাতীয় কোনো রোগ হয়েছে, ব্রেন ডিফেক্ট ইত্যাদি। হয়তোবা তার সময় মতো বিয়ে হয়নি, কিংবা প্রেমিককে পায়নি, কিংবা স্বামী বিদেশে আছে, এই জন্য স্বামীর জন্য সে পেরেশান হতে 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 তার ব্রেনে শক করছে, ব্রেন তার ডিফেক্ট দেখা দিচ্ছে। আর না হয় পরিকল্পিত অভিনয়, কিছু পাবার জন্য, কোনো অভিষ্ট লাভের জন্য সে অভিনয় করছে। এই চারটের মধ্যে একটা হতে পারে জাদু করেছে। তো যখন আপনি চিকিৎসার জন্য কারো কাছে যাবেন যে হুজুর আমার হচ্ছে, তো আপনি চিকিৎসার ব্যবস্থা করুন, তখন বলবো ওর নাম কি, ওর মায়ের নাম কি। যখনই দেখবেন যে ওর নাম জিজ্ঞেস করছে, রোগীর নাম জিজ্ঞেস করছে, রোগীর মায়ের নাম জিজ্ঞেস করছে, জানবেন সে জাদু করবে। নম্বর 2, সে বলবে রোগীর ব্যবহৃত কোনো জিনিস নিয়ে এসো, তার ব্লাউজ নিয়ে এসো, কিংবা সায়া নিয়ে এসো, কিংবা গেঞ্জি নিয়ে এসো, কিংবা জাঙ্গিয়া নিয়ে এসো, মানে ভেতরে মালাবেশ দাখিলিয়া যাকে বলে, বাংলাতে কি বলে মালাবেশ দাখিলিয়াকে? হ্যাঁ আনিস ভাই, বাঙালিরা, আমরা বাঙালি না অবাঙালি? হ্যাঁ, মালাবেশ দাখিলি বুঝেন তো, ভেতরে যে লেবাস, বাংলাতে কি বলে? হ্যাঁ, অন্তর্বাস। হুজুর এর থেকে না বলাই ভালো, এতে কেউ বোঝে না। অন্তর্বাস আর বহির্বাস, এই যে বাইরে যেগুলো, এই যেমন এটা বহির্বাস, কিন্তু ভেতরে গেঞ্জিটা অন্তর্বাস। তো অন্তর্বাস হয়তো বলবে ব্লাউজ নিয়ে এসো, কিংবা সায়া নিয়ে এসো, গেঞ্জি নিয়ে এসো ইত্যাদি, জামা নিয়ে আসতে বলবে, তার মানেই বুঝবেন সে হচ্ছে জাদুকর। অথবা অবদ্ধ মন্ত্রতন্ত্র পাঠ করে ঝাড়ফুঁক করে, যখন ঝাড়ফুঁক বিড়বিড় করছে তো কিছুই বুঝতে পারবেন না। আপনি যদি আরবি বুঝবেন যে আরবি তো বলছে না, বাংলাও বলছে না, কি যেন ইডিং বিডিং বলছে, এখন সংস্কৃত বলছে নাকি কি যে বলছে তাও আপনি বুঝবেন না। তাহলে জানবেন এ হচ্ছে কে? জাদুকর। কখনো কখনো নির্দিষ্ট হুলিয়ার পশু আনতে বলবে এরকম একটা মুরগি নিয়ে এসো যার রং লাল, যার এই, যার ওই, যার এই, এরকম একটা ছাগল নিয়ে এসো যার রং এই, এরকম পায়রা নিয়ে এসো, এই নির্দিষ্ট রঙের পশু আনতে বলবে। তারপরে আল্লাহর নাম না নিয়ে জবে করা হবে, তার মানে সেটাকে জিনের জন্য জবে করবে। তার রক্ত রোগীর ব্যথা বেদনার স্থানে লেপে দেবে, অথবা কোনো ধ্বংসাবশেষ পুরো জায়গায় ফেলে আসবে, কবরস্থানে ফেলে আসবে। এইসব কাদের বুদ্ধি? জাদুকরদের বুদ্ধি। নম্বর 6, রোগীকে এমন তাবিজ দেবে যার ভিতরের কাগজে চতুর্ভুজে নানা অক্ষর বা সংখ্যা লেখা থাকবে। দেখবেন অনেক সময় বলবে হরিণের চামড়ার ওপরে, অনেক সময় কি জাফরান কালি দিয়ে আপনার ভোজপত্র নাম শুনেছেন? হ্যাঁ, ভোজপত্র সব হিন্দুদের ওই যে দশকর্মার দোকানে পাওয়া যায়, যে পুজোর দোকানে পাওয়া যায়, এসব সেই ভোজপত্রের ওপরে, বাঘের ছালের ওপরে, হরিণের চামড়ার ওপরে লিখতে হবে। লিখে দেখবেন সে ব্যবহার করবে, তাবিজ বানাবে, আর সেইখানে চতুর্ভুজ বানিয়ে বিভিন্ন সংখ্যা লেখা থাকবে, কিংবা অক্ষর লেখা থাকবে, কিংবা শয়তানের নাম লেখা থাকবে। এ হচ্ছে জাদুকর। হ্যাঁ, 7 নম্বর হচ্ছে অবদ্ধ বুলি আওড়াবে, এমন বুলি বলবে যে আপনি বুঝতে পারবেন না। হিং ফিং চট হার কি ফি ফির ভোট কিছু বুঝবেন না আপনি, নানা রকম আবল তাবল বকবে। আর নম্বর 8, রোগীকে কাগজের তাবিজ দেবে যা পুড়িয়ে তার ধোঁয়া নাকে বা গায়ে নিতে বলবে। তাবিজ লিখে দিলাম, এটা পোড়াও, নিয়ে নাকে নাও। হ্যাঁ, এর চিকিৎসা, এরকম চিকিৎসা শরীয়তে নেই। রোগীকে এমন কিছু জিনিস দেবে যা কোনো মাটিতে পুঁততে বলবে, যে কবরস্থান 2 কবরের মাঝখানে, পুরনো 2 কবরের মাঝখানে এইসব পুঁতে আসতে হবে, বা অমুক জায়গাতে পুঁতে আসতে হবে, কিংবা মসজিদে আসবে, যাই হোক যেখানে একটা জায়গা বলবে সেখানে পুঁতে এসো।
অনেক সময় বলবে যে স্বামীর বিছানার নিচে গর্ত করে সেখানে পুঁতে রাখো, কিংবা স্ত্রীর বিছানা, কিংবা সেই মহিলা সেই পুরুষ, এই নানা রকম এক একজনের এক এক রকমের চিকিৎসা পদ্ধতি আছে। এমন এমন পদ্ধতি ব্যবহার করবে যার ফলে বোঝা যাবে যে লোকটা আসলে চিকিৎসক নয়, বা শরঈ চিকিৎসক নয়, সে হচ্ছে জাদুকর। সুতরাং এই শ্রেণীর মানুষের কাছে খবরদার চিকিৎসার জন্য যাবেন না। যদিও মানুষ সেই সময় খেয়াল করে না। যখন মানুষ মরতে বসে, সমুদ্রের মাঝে হাবুডুবু খাচ্ছে, সামনে যদি কিছু পায় সেটাকে ধরে সে বাঁচতে চায়, তখন সে দেখে না এটা কাঠ না কুমির, তাই না? যেটা পায় সেটাকে জড়িয়ে ধরে। কিন্তু শেষকালে যদি কুমির হয় তো বাঁচার জায়গায় কি হয়? মরণ হয়। আর যদি কাঠ হলো তো বেঁচে গেল। তো মরণের সময় যখন তার রোগীর চিকিৎসা হচ্ছে না, কেউ ভালো করতে পারছে না, তার এমন ক্ষতি হচ্ছে যে বলার নেই, সেই সময়ে সে আর দেখে না যে সে মুশরিক নাকি তৌহিদবাদী। এখন মনে করুন আপনার বাড়িতে একজনকে সাপে কামড়েছে, সাপে দংশন করেছে। সেই সাপের দংশন রোগীকে বাঁচানোর জন্য সাধারণত আমাদের পাড়াগ্রামে কি করা হয়? ঝাড়ফুঁক করা হয়। ঝাড়ফুঁক করা বা কাকে ডাকা হবে? অমুককে ডাক। কেউ বলে অমুককে ডাক, যায় যে কাছে তাকে ডাকবে, তাই না? আর যে কাছে ডাকবে তাকে দেখা হবে না যে সে মুশরিক না তৌহিদবাদী, সে হিন্দু না মুসলিম, সে অমুসলিম না কাফের, এসব দেখা হবে না। বাস বাঁচলেই হলো, আমার রোগী বাঁচলেই হলো। ওই যে বাংলাতে কথা বলে না, হোক না কাঠের বিড়াল, কি বলে তারপরে? কি বলে? হোক না কাঠের বিড়াল, আপনারা বাঙালি নন, হোক না কাঠের বিড়াল, ইঁদুর ধরলেই হলো। ইঁদুর ধরলেই হলো, মানে কাঠের বিড়াল হলো তো কি হলো? সত্যি বিড়াল যদিও না হয়, আমার ইঁদুর ধরলেই হলো, বাস। ঘরে ইঁদুর হয়েছে, ইঁদুর ধরলে তো খেলেই হলো। কাঠের হলো তো কি হলো? তো সেই রকমই মুশরিক হলো তো হলো, আমার রোগী ভালো হলেই হলো। কিন্তু আসলে রোগী যদিও ভালো হয়, শয়তান হতে পারে, কারণ শয়তানকে খুশ করলে রোগী ভালো হয়ে যাবে। কিন্তু আসলে কি হবে বলুন তো? মুশরিক হয়ে যাবে। মরণ থেকেও বেশি সমস্যা। মরলে তো একটা, যদি তৌহিদবাদী হয়ে মরতে পারতো, কিন্তু মুশরিক হয়ে মারা যাবে। চিকিৎসা করতে গিয়ে শিরিক করে বসবে। আর শয়তান এটাই চায়, শয়তানের বিশাল লাভ। শয়তান যদি এই শ্রেণীর রোগ সৃষ্টি করে আপনার দ্বারাতে কুফরি করিয়ে নিতে পারে, শিরিক করিয়ে নিতে পারে, এটা বিশাল লাভ তার। সে তো চাইছে যে মানুষ শিরিক করুক, মানুষ কুফরি করুক, মানুষ কাফের হয়ে যাক, আর তার জন্য তার দল ভারী হবে, তাই না? ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। তার দলকে সে এই জন্যই ডাকে যে জাহান্নামবাসী হোক। সুতরাং একজনকে ভ্রষ্ট করে যখন এই রোগের মাধ্যমে কুফরি বা শিরকিতে ফেলতে পারবে, তখন তার রোগ তো ঠিক আছে, রোগ ভালো হয়ে যাক, তাই না? শয়তান রোগ সৃষ্টি করে না, করে না? শয়তান রোগ সৃষ্টি করে। ওই যে আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস মনে আছে, যখন বলা হলো তুমি সুতো কেন বেঁধেছো, স্ত্রীকে বলছো তুমি সুতো কেন বেঁধেছো? ইবনে মাসউদ এবং তার বংশধর শিরিক থেকে মুক্ত, তো বলছে আমি এই জন্য বেঁধেছি যে আমার চোখে পানি পড়ে। চোখে পানি পড়ে, যখনই সুতোটা বাঁধি আর চোখের পানি বন্ধ হয়ে যায়, আর যখনই খুলে দিই তখনই পানি পড়তে লাগে। তখন ইবনে মাসউদ কি বললেন? এটা হচ্ছে শয়তানের কারসাজি। যখন তুমি বাঁধো তখন শয়তান কিছুই করে না, কিন্তু যখনই খুলে দাও তখন শয়তান তোমার চোখে খোঁচা মারে, ফলে চোখে পানি পড়ে, যাতে করে তুমি শিরিকটা করো। এর থেকে ভালো যদি তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো, তিনি যে বাতিয়েছেন সেই দোয়া পড়তে, আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সুকমা, খুব ভালো হতো, তোমার সব রোগ ভালো হয়ে যেত। বোঝা গেল কি শয়তান শিরক এবং কুফরিতে ফেলতে চায় মানুষকে যে কোনো ভাবে। আপনার সন্তান হচ্ছে না, আপনি তৌহিদবাদী মানুষ, তখন চিকিৎসা করলেন, চিকিৎসাতে হয় না, তখন শয়তান একজন মানুষ বেশে আসে, কিংবা মানুষের মন নিয়ে এসে বলে অমুক বাবার মাজারে একবার গেলে না কেন? তখন আপনি না না এটা শিরিক, আমরা ওসবে যাই না, আল্লাহ দিলে হবে। কিন্তু আপনার বউয়ের কাছে যাবে, এই ছেলে না হলে বিয়ের বন্ধনটা পাকা হয় না, ছেলে হওয়ার জন্য ডাক্তারি দেখি, যখন হলো না তখন অমুক বাবার মাজারে একবার গিয়ে দেখ না, অনেক লোকে যাচ্ছে ছেলে পাচ্ছে, অনেক লোক গিয়ে সন্তান পাচ্ছে, তুমিও পাবে। তখন বউ এবারে কানের কাছে ঘ্যানর ঘ্যানর করবে, হয়তো বউয়ের মা, বউয়ের বাপ, বউয়ের কোন আত্মীয় আপনাকে বলবে, কিংবা বউকে বলবে, বউ আপনাকে বলবে, আর আপনি তখন
বারবার শুনতে 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 ভাববেন কি একবার গিয়ে দেখলেই হয়, দেখলে ক্ষতি কি? বাস যান, সেখানে নারকেল ক্ষীর বিলি হচ্ছে, নিয়ে আসেন, বউকে খাইয়ে দেন। সেখানে আপনি জানেন শিরকি জায়গাতে যে কোনো জিনিস বিলি হয় সেগুলো খাওয়া হালাল না হারাম? হারাম। শিরকি প্রতিষ্ঠানে, শিরকি অধিষ্ঠানে যে জিনিস বিলি হয় সেগুলো খাওয়া হচ্ছে হারাম। অনেক সময়ে যাদের সন্তান হয় না, আপনারা ভিডিওতে দেখেছেন যে সন্তানের জন্য ওই পৌষ মাসের শীতে কিভাবে মানুষ গোসল করছে। আপনারা দেখতে চান আর একবার? সন্তানের জন্য মানুষ কোথা না যায়, আর আমাদের বাংলাতে বলে ঠেলায় পড়ে ঢেলাই সালাম। বাবা সন্তান হলেই হলো, তো ঠেলায় পড়ে ঢেলাই সালাম করতে যায়। সুতরাং বুঝতেই পারছেন যে এমন অবস্থা, মানুষ সবসময়ই শিরকের জায়গাতে যায় এবং শিরকি প্রতিষ্ঠানে গিয়ে তারা শিরিক করে আসে। আর শিরকের ফলে বুঝতেই পাচ্ছেন যে মানুষ মুশরিক হয়ে যাক, মানুষ কাফের হয়ে যাক, এটাই সব সময় চায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা শিরিক থেকে বাঁচতে পারি। শিরিক হচ্ছে এমন এক জিনিস যে শিরকের ফলে মানুষের জন্য জাহান্নাম কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আর জান্নাত কি হয়? হারাম হয়ে যায়। জান্নাত হারাম হলে বুঝতেই পাচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত দর্স। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা শিরিক থেকে বাঁচতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবী।